আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো আছো নিশ্চয়ই। আজ আমরা পড়ব ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের অধ্যায় 11 জীবন বীমার লেকচার 3। আজকের আলোচনায় আছে জীবন বীমা চুক্তি সম্পাদন প্রক্রিয়া, কতগুলো বহু নির্বাচনী প্রশ্ন। শিক্ষার্থীবৃন্দ, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে দেয়া আছে। তোমরা এই প্রশ্নগুলো অনেক গুরুত্ব দিয়ে বেশি করে পড়বে। জীবন বীমা চুক্তি সম্পাদন প্রক্রিয়া। জীবন বীমা সম্পর্কে আমরা আগের লেকচারে পড়েছি। সেটি হচ্ছে বীমাকারী এবং বীমা গ্রহীতার মধ্যে একটি চুক্তি হচ্ছে জীবন বীমা, যেখানে বীমাকারী প্রিমিয়ামের বিনিময়ে বীমা গ্রহীতার জীবনের আর্থিক ঝুঁকিটি নিয়ে থাকে। অর্থাৎ বীমা গ্রহীতা কোম্পানিকে প্রিমিয়াম দিবে এবং এই প্রিমিয়ামের বিনিময়ে কোম্পানি বীমা গ্রহীতার আর্থিক ঝুঁকিটি নিশ্চয়তা দিবে এবং এই চুক্তিটি হচ্ছে একটি নিশ্চয়তার চুক্তি। কোম্পানি এই জীবন বীমা চুক্তি সম্পাদনের সময় কিছু নিয়ম কানুন অনুসরণ করেন এবং বীমা গ্রহীতা সম্পর্কে সকল ধরনের তথ্য বিচার বিশ্লেষণ করেই এই চুক্তিটি করতে হয়। তাহলে এখন আমরা জানব জীবন বীমা চুক্তি সম্পাদন প্রক্রিয়ার ধারাবাহিক এই পদ্ধতিগুলো বা পদক্ষেপগুলো। কোম্পানি প্রথম পয়েন্টটি হচ্ছে প্রস্তাব প্রদান। এই প্রস্তাবটি দেয় আসলে বীমা গ্রহীতা, অর্থাৎ আমরা যারা বীমা করতে চাই জীবনের জন্য, তারা এই প্রস্তাবটি দেই। কিভাবে দেই? প্রথমেই আমরা কোম্পানি থেকে বা কোম্পানির অফিস থেকে অথবা বীমা প্রতিনিধির কাছ থেকে কোম্পানির ছাপানো একটি বীমা প্রস্তাব ফর্ম সংগ্রহ করি। এই ফর্মগুলো দু রকমের হয়। একটি ফর্ম হচ্ছে বড় অঙ্কের টাকার জন্য যে প্রস্তাবগুলো করতে হয় সেগুলোর জন্য ডাক্তারি পরীক্ষাযুক্ত প্রস্তাব ফর্ম, আর যদি ছোট অঙ্কের টাকা পয়সা বা সাধারণ কোনো প্রস্তাবের জন্য যদি আমরা বীমা করতে চাই তাহলে আমরা দেই ডাক্তারি পরীক্ষাবিহীন প্রস্তাব ফর্ম। এই দু ধরনের ফর্মই আমরা কোম্পানি থেকে সংগ্রহ করব। প্রস্তাব বিবেচনা। তার আগে শোনো, এই যে প্রস্তাব ফর্মটি, এই ফর্মটি আমরা কিন্তু যথাযথভাবে পূরণ করব এবং এই ফর্মের মধ্যে থাকে ব্যক্তির বয়স, পেশা, শারীরিক সুস্থতা, বীমাপত্রের ধরন, বীমাকৃত অঙ্কের পরিমাণ ইত্যাদি সকল তথ্য এই ফর্মের মধ্যেই প্রশ্ন আকারে লেখা থাকে এবং এই প্রশ্নগুলোর উপর ভিত্তি করেই বীমার প্রস্তাব গ্রহণ এবং প্রিমিয়ামটি নির্ধারণ করা হয়। মনে রাখবে, এই প্রস্তাবে যদি মিথ্যা বর্ণনা বা প্রতারণার আশ্রয় নেই তাহলে সেটি বাতিল হয়ে যাবে এবং এই প্রস্তাব ফর্মের সাথে বীমাকৃত ব্যক্তি বা মনোনীত ব্যক্তির ছবি জমা দিতে হবে। উভয় পক্ষেরই ছবি জমা দিতে হবে। এরপর আসি প্রস্তাব বিবেচনা। প্রস্তাব ফর্মটি পূরণ করার পর যখন আমরা কোম্পানিতে দিব তখন কোম্পানি সেটি বিশেষভাবে পর্যালোচনা করবেন। এখানে আমাদের বয়স, পেশা, স্বাস্থ্যগত অবস্থা, পরিবারের স্বাস্থ্য ইত্যাদি ইতিহাস কোম্পানি বিশেষভাবে বিবেচনা করবে এবং প্রস্তাবকারীর পেশা ঝুঁকিপূর্ণ যদি হয় বা পেশাটি যদি বয়স যদি প্রস্তাবকারীর বেশি হয়ে যায়, শারীরিকভাবে যদি অসুস্থ থাকে বা অস্বাভাবিক থাকে তাহলে কোম্পানি সেগুলো বিশেষভাবে চিহ্নিত করে। এরপর কোম্পানি সার্বিক বিষয় বিচার বিশ্লেষণ করে যদি দেখে যে এই ঝুঁকিটি বহনযোগ্য তাহলে কোম্পানি পরবর্তী পদক্ষেপে যাবে। এরপরের পদক্ষেপ হচ্ছে ডাক্তারি পরীক্ষা রিপোর্ট সংগ্রহ। কোম্পানি এই যে প্রথমে আমরা দেখলাম যে দু ধরনের প্রস্তাব ফর্ম আছে। এই প্রথম প্রস্তাব ফর্মটি যেটি বড় অঙ্কের টাকার জন্য করা হয়, যে ডাক্তারি পরীক্ষা যুক্ত প্রস্তাব ফর্ম, তাই না? এই ফর্মের ক্ষেত্রে আবেদনকারী ব্যক্তিকে জীবন বীমা প্রতিষ্ঠানের নিজস্ব ডাক্তার স্বাস্থ্য পরীক্ষা করেন। কিভাবে করেন?
প্রথমে তিনি কিছু প্রশ্ন, স্বাস্থ্য সম্পর্কিত কিছু প্রশ্ন লিখে বীমা গ্রহীতার কাছে সেই প্রশ্নের উত্তরগুলো লিখতে বলেন এবং এই উত্তর লেখার পর তিনি মোটামুটি বুঝতে পারেন যে তার স্বাস্থ্য সম্পর্কিত অবস্থাটি কীরকম এবং অতঃপর ডাক্তার বীমা গ্রহীতার বুক, হৃৎপিণ্ড, ফুসফুস, রক্ত, ওজন, উচ্চতা ইত্যাদি পরীক্ষা করে রিপোর্ট প্রদান করেন। এরপর আসি বীমা প্রতিনিধির রিপোর্ট সংগ্রহ। বীমা প্রতিনিধিরা যেহেতু বীমা চুক্তি একজন বীমা গ্রহীতাকে করিয়ে দিলে তার এখানে আর্থিক সুবিধা আছে, তাই বীমা প্রতিনিধি সবসময়ই বীমা গ্রহীতার পক্ষেই রিপোর্ট দেন। এরপরেও কোম্পানি প্রতিনিধিকে চুক্তির সাথে সম্পৃক্ত করার জন্য এবং তাকে চুক্তির জন্য দায়বদ্ধ করার জন্য বীমা প্রতিনিধির কাছ থেকে বীমা গ্রহীতা সম্পর্কে রিপোর্ট নেন। 5 নম্বরে আছে প্রয়োজনে অতিরিক্ত তথ্য সংগ্রহ। বীমা কোম্পানিটি অধিক নিশ্চিত হওয়ার জন্য বীমা কোম্পানি কখনো কখনো আরও কোনো সূত্র থেকেও প্রস্তাবক সম্পর্কে তথ্য জানার চেষ্টা করেন। যেমন বীমা প্রস্তাবকারী ব্যক্তির ব্যক্তিগত ডাক্তারের কাছ থেকে তথ্য নিতে চেষ্টা করেন এবং বীমা প্রস্তাবকারী ঘনিষ্ঠ কোনো বন্ধু থাকলে তার কাছ থেকেও বিস্তারিত জানার চেষ্টা করেন। 6 নম্বরে আছে বয়সের প্রমাণ। এখানে জীবন বীমা প্রস্তাবটি যারা নিতে চায় ইচ্ছুক ব্যক্তি তাদের বয়সের প্রমাণপত্রগুলো কোম্পানিতে এই ফর্মের সাথে জমা দিতে হয়, কারণ বীমা গ্রহীতার বয়স, জন্ম তারিখ এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ তার বয়সের উপরে ঝুঁকি নির্ভর করে এবং ঝুঁকির সাথে নির্ভর করে প্রিমিয়ামের বিষয়টি, যে বয়স কেমন তার উপরে প্রিমিয়াম কম বেশি হতে পারে। তাই জন্ম তারিখের সত্যতা প্রমাণের জন্য কোম্পানির কাছে প্রমাণপত্র জমা দিতে হয় এবং এই প্রমাণপত্র হিসেবে কোম্পানির কাছে যেগুলো জমা দিতে হয় সেগুলো হচ্ছে বীমা গ্রহীতার জন্ম নিবন্ধন, শিক্ষা সনদপত্র, পাসপোর্টের কপি ইত্যাদি ইত্যাদি। এই প্রমাণপত্র যদি চুক্তি করার সময় কখনো যদি বীমা গ্রহীতা দিতে একটু দেরি হয় তাহলে পরবর্তীতে সেটি দিতেই হবে। সর্বোচ্চ যখন দাবি আদায় করতে যায় তার আগে দিতেই হবে। প্রস্তাব নির্বাচন। কোম্পানি আবেদন ফর্ম, ডাক্তারি রিপোর্ট, কাগজপত্র সবকিছু পেয়ে যাওয়ার পর কোম্পানি এগুলো পর্যালোচনা করেন এবং এই পর্যালোচনা করে অনেক বীমা গ্রহীতা আবেদন করেন। তাদের এত আবেদনপত্রগুলোকে 4টি ভাগে ভাগ করে কোম্পানি চিন্তা করেন। প্রথম শ্রেণীতে রাখেন যে সমস্ত প্রস্তাব প্রিমিয়ামের হারেই গ্রহণযোগ্য, অর্থাৎ যেটুকু প্রিমিয়াম প্রস্তাবে লেখা আছে এইটুকুতেই কোম্পানি প্রস্তাবটি নিতে পারবে। দ্বিতীয় ধাপে আছে যে এমন কিছু বীমা প্রস্তাব যেগুলো আরও কিছু প্রিমিয়াম ধার্য করতে হবে বা কোনো শর্ত এখানে সংযুক্ত করতে হবে। তৃতীয় শ্রেণীর প্রস্তাবে থাকবে যে সরাসরি প্রত্যাখ্যান হচ্ছে না, তবে আরও ডাক্তারি পরীক্ষা লাগবে এবং আরও খোঁজখবর নিতে হবে। চতুর্থ শ্রেণীতে থাকবে এমন কিছু প্রস্তাব যেগুলো টোটালি গ্রহণযোগ্য নয়। তাহলে দেখো এত মানুষের প্রস্তাবগুলোকে কোম্পানি 4টি শ্রেণীতে ভাগ করে নিল। প্রথমটি হচ্ছে যেমন আছে প্রিমিয়াম তেমনই নিবে। দ্বিতীয়টি হচ্ছে প্রিমিয়াম বাড়াতে হবে বা শর্ত যোগ হবে। 3 নম্বরে হচ্ছে ডিরেক্টলি রিজেক্ট হয়নি কিন্তু ডাক্তারি পরীক্ষা এবং আরও খোঁজখবর নিতে হবে। চতুর্থ ধাপে আছে যে প্রস্তাবগুলো বাতিল হয়ে যাবে, মানে এগুলো ঝুঁকি বেশি বা কোম্পানির পক্ষে এত ঝুঁকি নিয়ে প্রস্তাব নেওয়া সম্ভব নয়। 8 নম্বরে আছে প্রস্তাব গ্রহণ বা স্বীকৃতি। এ পর্যায়ে কোম্পানি প্রথম শ্রেণী যারা প্রস্তাবকারী, যাদের প্রিমিয়ামটি কোম্পানি মেনে নিচ্ছে তাদেরকে প্রস্তাব নিয়ে নিবে এবং স্বীকৃতিপত্র বা সম্মতিপত্র ইস্যু করে দিবে।
এবং এর সাথে প্রথম প্রিমিয়াম কতটুকু দিতে হবে এবং তা পরিশোধের সময় এবং স্থানটিও তাকে জানিয়ে দেওয়া হবে। এবং বীমা গ্রহীতার প্রিমিয়াম জমা হওয়ার পর কোম্পানি কিন্তু রসিদ ইস্যু করতে হবে। ধরো তুমি প্রিমিয়াম দিয়েছ কিন্তু এখনো প্রিমিয়ামের রসিদ পাওনি, তাহলে কিন্তু জীবন বীমা চুক্তিটি এখনো প্রস্তাবিত চুক্তিটি এখনো সম্পন্ন হয়নি। 9 নম্বরে আছে বীমাপত্র প্রদান। প্রস্তাবক বা বীমা গ্রহীতার কাছ থেকে প্রথম কিস্তির টাকা যখন জমা হয়ে যায় তখন যত দ্রুত সম্ভব বীমা কোম্পানি বীমাপত্রটি তৈরি করবেন এবং বীমা গ্রহীতাকে সেটি প্রদানের ব্যবস্থা করবেন। এরকম জীবন বীমাপত্রে বীমা গ্রহীতার নাম, পিতার নাম, ঠিকানা, পেশা, বয়স, বীমাকৃত টাকার পরিমাণ, বীমাপত্রের ধরন, মেয়াদ, প্রিমিয়ামের হার, মনোনীত ব্যক্তি বা নমিনির নাম ইত্যাদি সকল বিষয় লেখা থাকবে। এরকম যে দলিলটি, এটি হচ্ছে বীমার প্রমাণপত্র। অর্থাৎ এই প্রমাণপত্র বা বীমাপত্রটি বীমা গ্রহীতাকে কোম্পানি দিবেন এবং বীমা দাবি আদায়ের সময় অবশ্যই এই প্রমাণপত্রটি বীমা গ্রহীতাকে কোম্পানির কাছে সাবমিট করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আরেকটি বিষয় খেয়াল করো, এই যে ডাক্তারি পরীক্ষা বিহীন প্রস্তাব ফর্ম, এখানে কিন্তু কাদের ডাক্তারি পরীক্ষা ছাড়া প্রস্তাব করা হয়? যাদের বয়স কম, অর্থাৎ চুক্তির সময়টি পত্রের মধ্যে যে টাইমটি লেখা থাকবে সেই টাইমটি আসলে বীমা গ্রহীতার 55 থেকে 60 বছরের আগেই শেষ হয়ে যাবে মেয়াদ। অর্থাৎ কম বয়সে চুক্তিটি করছে এবং সর্বোচ্চ মেয়াদ 55 থেকে 60-এর আগেই শেষ হয়ে যাবে। তাহলে তাদের ক্ষেত্রে কোম্পানির রিস্কটা একটু কম মনে করে বলেই তাদের ক্ষেত্রে ডাক্তারি পরীক্ষা বিহীন প্রস্তাব ফর্মটি দেয়া হয়। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উদ্দেশ্যে কয়েকটি এমসিকিউ প্রশ্ন এখানে দিলাম। তোমরা হাত দিয়ে বাঁ পাশে উত্তরগুলোকে হাত দিয়ে বন্ধ করে তারপর প্র্যাকটিস করো। তোমাদের সুবিধার্থে আমি উত্তরগুলো দিয়েছি, তবে আমি আশা করব তোমরা বাঁ পাশে হাত দিয়ে উত্তরটি বন্ধ করো এবং ডান পাশে প্রশ্নগুলো দেখো। তুমি যদি পারো তাহলে তুমি খুবই ভালো, ভেরি গুড। একই রকম এই প্রশ্নগুলোকেও তোমরা বাঁ পাশে হাত দিয়ে বন্ধ করে ডান পাশে প্রশ্নগুলো পড়বে। ইনশাল্লাহ তোমরা এগুলো পড়তে পারবে এবং গত যে ক্লাসগুলো নিয়েছি সেগুলো যদি ভালো করে কেউ করে থাকো তাহলে অবশ্যই সঠিক উত্তরটি তুমি পারবে। শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা থেকে তোমার যদি কোনো সমস্যা মনে হয়, কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি সেটির উত্তর দিব। এরপর থাকবে জীবন বীমা। আগামী ক্লাসে আমি সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্নের বিস্তারিত আলোচনা করব। তোমরা ততক্ষণ অপেক্ষায় থেকো। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।